আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে WhatsApp এর চ্যাট কিভাবে আপনারা হাইড করবেন। মানে আপনি ধরেন কারো সাথে গুরুত্বপূর্ণ চ্যাটিং করলেন আপনার WhatsApp এর মাধ্যমে, সেই চ্যাটটাকে আপনি কিভাবে লুকাবেন বা হাইড করবেন। এবং কি আপনি যে হাইড করলেন সেটাও কিন্তু আপনার WhatsApp এ কেউ দেখতে পাবে না, কেউ খুঁজেও পাবে না। সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদেরকে জানার সুযোগ করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার। তো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি এটা করার জন্য আমি চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে। তো আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব। তো আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। তো আমি আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমি হোয়াটসঅ্যাপে আসলাম। আসার পর দেখেন আমি এখান থেকে কিছু আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বার, আমি যে নাম্বারগুলো যে চ্যাটগুলোকে লক করতে চাই সেই চ্যাটগুলোকে আমি আগে সিলেক্ট করে নেব। তো আমি এভাবে ধরে ট্যাপ করে ধরে রাখবো, আবার সিলেক্ট হবে। তো আমি উপরের দুইটাকে আমি সিলেক্ট করলাম। করার পর আপনি হচ্ছে এখান থেকে উপরে দেখবেন এখানে রয়েছে থ্রি ডট মেনু। তো আপনি এখান থেকে এই থ্রি ডটের এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এই থ্রি ডটের এখানে ক্লিক করে দেব। তো এখানে থ্রি ডট এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখবেন যে 3 নম্বরে একটা অপশন রয়েছে। তো সেই অপশনটা হচ্ছে এখানে লেখা আছে যে লক চ্যাট। তো আপনি এখান থেকে কিন্তু এই লক চ্যাটের পারে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে এই লক চ্যাটের পারে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখান থেকে লক চ্যাট, তারপর হচ্ছে এখান থেকে দেখাচ্ছে কন্টিনিউ। তো আমি এখান থেকে হচ্ছে কন্টিনিউ ক্লিক করে দেব। তো আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। করার পর আপনার আমার যে মোবাইলের লক সেটা চাচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম। তো দেখেন আমার লকটা, আমার চ্যাটটা কিন্তু লক হয়ে গেল। তো আমার উপরে কিন্তু এখন দেখাচ্ছে, অলরেডি দেখেন আপনারা উপরে কিন্তু দেখাচ্ছে লক চ্যাট, লকের চ্যাট। তো আমি যদি লকের চ্যাটে ক্লিক করি তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু এখন ঢোকা যাচ্ছে না। আমার যদি ফিঙ্গারপ্রিন্ট আমি না দেই তাহলে কিন্তু ঢুকতে পারবে না। আর আপনি যে আপনি ফোন থেকে মানে লক করেন তাহলে কিন্তু আপনার লক অথবা পিন অথবা আপনার হচ্ছে প্যাটার্ন না দিয়ে কিন্তু ঢুকতে হবে। তো আমি এখান থেকে যদি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন যে আমার চ্যাটটা আনলকড হয়ে গেল। তো এখন কথা হচ্ছে আমরা যখন এখান থেকে বেরিয়ে পড়বো তখন ধরেন আমাদের ফোনটা কেউ নিল, নেওয়ার পর দেখা গেল যে এখানে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে লক চ্যাট। তার মানে আমার এখানে লক করা চ্যাট। যদি মানে জিজ্ঞাসা করে যে এখানে লক চ্যাটে কি আছে, যদি কেউ দেখতে যায় তাহলে কিন্তু অবশ্যই দেখে ফেলতে পারবে। অবশ্যই কাউকে ধর আপনার এমন একজন কাছের লোক বললো যে দেখি তোর লক চ্যাটে কে, তাহলে এই বিষয়টা কিন্তু মানে সে জেনে যাবে। তো জন্য আপনি যদি এই লক চ্যাটটাকে আপনি যদি মানে হাইড করতে চান তাহলে তাহলে কি করবেন। তো আমি যদি এখান থেকে দেখাই, আপনি এই লক চ্যাটের এখানে ক্লিক করবেন। তো আমি এই লক চ্যাটের এখানে ক্লিক করলাম, করার পর আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি হচ্ছে ঢুকলাম। ঢোকার পর এই লক চ্যাটে ঢুকে আপনার যে নাম্বারগুলো থাকবে তখন আপনি এই লক চ্যাটে ঢোকার পরে দেখবেন থ্রি ডট মেনু রয়েছে। তো আপনি এখান থেকে এই থ্রি ডট মেনুর এখানে ক্লিক করে দেবেন। তো আমি এই থ্রি ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে একটা লেখা এসেছে চ্যাট লক সেটিংস। তো আপনি এখান থেকে চ্যাট লক সেটিংসে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এই চ্যাট লক সেটিংসে ক্লিক করে দেব। তো আমি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এখানে রয়েছে হাইড লক চ্যাট। তো আমি এখান থেকে লকটাকে হাইড করে দেব। মানে আমার এই লক চ্যাটটা আমি হাইড করলাম, এটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে থাকবে না। তো আপনি এটা চালু করবেন। এখানে চালু করার পর এভাবে আসবে। তারপর যেখানে নিচে দেখাচ্ছে সিক্রেট ক্রিয়েট সিক্রেট কোডস। তো এটা আমাদের একটা কোড তৈরি করতে হবে। তো আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনি এমন ধরনের একটা কোড দেবেন যে কোডটা আপনি আবার যাতে আপনি না ভুলে যান, এরকম একটা কোড কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি এখান থেকে যদি একটা কোড দেই, তো আমি ধরেন এখানে সাপোজ মানে 4টা 4 দিলাম, 4টা 4 আমি দিয়ে আমার লক্ষ্যটা আপনার দেখানোর সাথে করছি আর কি। তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। করার পর এই যে কোডটা আপনি দিচ্ছেন এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি এই কোডটা না জানেন তাহলে কিন্তু আপনি এই নাম্বারগুলোতে আর ঢুকতে পারবেন এবং কি বেরও করতে পারবেন না। তো আমি এখান থেকে আবারও কনফার্ম কনফার্ম কোড আর কি দিয়ে দিচ্ছি। আবারও 4টা 4 আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখেন ডান লেখা আছে। তো আপনি এখান থেকে ডানে করে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দেখেন আমাদের লকটা কিন্তু হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে বেরিয়ে যাই, এই দেখেন আমি কিন্তু এখানে বেরিয়ে গেলাম। তো আমি আবার হোয়াটসঅ্যাপে ঢুকলাম।
দেখেন আমি যেখান থেকে উপরের দিকে স্ক্রল ডাউন করি আমার কিন্তু আর কোনো নাম্বার কিন্তু দেখাচ্ছে না, যেহেতু আমি লকটাকেও হাঁটছে। তো আপনি এটা বের করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে হচ্ছে ক্লিক করবেন, এখানে দেখেন সার্চ আইকন রয়েছে। তো আপনি এখান থেকে সার্চ আইকনে ক্লিক করেন, করার পর এখানে আপনি যে কোডটা দিয়েছিলেন লক করার সময়, যে সিক্রেট কোডটা দিয়েছিলেন, তো সেই কোডটা আপনি এখান থেকে, আমি 4টা 4 দিয়েছিলাম, তো আমি 4টা 4 দিয়ে দেবো। এই দেখেন দেওয়ার পর কিন্তু আমার এখানে লেখা আছে কি লোকেড চ্যাটস। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পর এই দেখেন আপনার লোকেড চ্যাটস কিন্তু ঢুকে গেল। তো এখন আবার এটাকে আপনি আনলক কিভাবে করবেন, ধরুন আপনি এটার দরকার নেই। তো এটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে আবারও 3 ডট মেনুতে ক্লিক করবেন। তো আমি 3 ডট মেনু থেকে তারপর যে চ্যাট লক সেটিংস, তো এখান থেকে আমি হচ্ছে আপনি যেখানে হাইড লক এখানে যে অপশনটা চালু করেছিলেন হাইড লক চ্যাটস, তো এটাকে আপনি এখানে সিম্পলি করে অফ করে দিবেন। তো আমি কন্টিনিউ দিয়ে দিলাম, তারপর আমি বেরিয়ে পড়বো, আবারও বেরিয়ে পড়বো। তারপর দেখেন আমার কিন্তু আবার লক চ্যাট ওইভাবে দেখাচ্ছে। তো আমি এটাও যদি না রাখতে চাই তাহলে এটা কিভাবে করবেন, তো আপনি আবার এই লক চ্যাটে ক্লিক করবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপর লক আনলক হলো। তো এটা আমি রাখবো না, তো আবার এখান থেকে 3 ডটে ক্লিক করব, আমি এখান থেকে 3 ডটে ক্লিক করব, তারপর চ্যাট লক। তো এখান থেকে যে সিক্রেট কোডটা রয়েছে তো এটা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি, সরি। তো আমি এখান থেকে সিক্রেট কোড অফ করার জন্য আমি এখান থেকে দেখেন রয়েছে টার্ন অফ, তো আপনি এখান থেকে টার্ন অফের পারে ক্লিক করবেন। তো আমি এখান থেকে টার্ন অফের পারে ক্লিক করে দিচ্ছি, দেখেন আমার এটা কিন্তু অফ হয়ে গেছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন।